হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো, এর আগের ক্লাসগুলোতে আমি যে সমস্ত বাক্য ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে বাক্যের শেষে ভার্ব ছিল, কিন্তু এক্ষেত্রে আমরা ভার্ব দেখতে পাচ্ছি না। অর্থাৎ কি, আমার বন্ধু তার কাজের সৎ, তোমার বাবা ও মা আমাদের শিক্ষক ছিলেন। এখানে দেখো, সৎ এটা কিন্তু মেন ভার্ব নয়। এটা কি মেন ভার্ব? না। তারপরে কি, শিক্ষক ছিলেন, এই যে গুরুত্বপূর্ণ হবে, এখানে কি লাস্টের লোকটি অবশ্যই একজন গোয়েন্দা হবে। এই যে অবশ্যই হবে, এটা কিন্তু ভার্ব নয়। আমরা যত বাক্য দেখব তার মধ্যে 80% বাক্য দেখব যার বাক্যের শেষে ভার্ব আছে, আর 20% বাক্য বাক্যের শেষে ভার্ব থাকে না। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের একটা বুঝে নিতে হবে যে যখন বাক্যটা প্রেজেন্ট ফর্মে থাকবে তখন আমাদের কি করতে হবে? অ্যামিজার আনতে হবে। দেখো, আমি একটা ছক লিখেছি ওখানে, কি যে প্রেজেন্ট ফর্মে থাকলে কি করব না অ্যামিজার, পাস্ট ফর্মে থাকলে কি করব না ওয়াজার, আর ফিউচার ফর্ম যখন থাকবে শ্যাল বি আর উইল বির মধ্যে যে কোনো একটা আনবো। আর যদি মোডাল ব্যবহার করতে হয় তখন কি, মোডাল ব্যবহার করতে হলে ক্যান বি, মে বি, মাস্ট বি, কুড বি। এগুলো আমরা কিন্তু ব্যবহার করে আজকের এই বাক্যগুলো ট্রান্সলেট করব। দেখো, আমার বন্ধু তার কাজে সৎ, তাহলে এখানে আমরা দুটো জিনিস খুঁজে নেব। আমার বন্ধু, আর এখানে আমি বলেছি যে ভার্ব নেই, কিন্তু আমরা যেহেতু মোডাল বা হেল্পিং ভার্ব ব্যবহার করব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া ব্যবহার করব, ওই জন্য আমরা ভার্ব দিয়ে চিহ্নিত করব জাস্ট। কিন্তু এখানে মেন ভার্ব নয়। ওকে, তাহলে এখানে আমার বন্ধু এটা সাবজেক্ট, এই যে সৎ তার কাজে, অর্থাৎ এখানে আমরা বাক্যটা ট্রান্সলেট করে নিয়ে আরো সুবিধা হবে। প্রথমে সাবজেক্ট আসবে, তারপর আমরা কি করব, ভার্ব বসাবো, অর্থাৎ যে হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করব সেই হেল্পিং ভার্বের মধ্যে যে কোনো একটা হেল্পিং ভার্ব। তারপর কি, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন, এক্সটেনশন। তাহলে কি, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট আর এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন, এই যে এক্সটেনশন আর কমপ্লিমেন্ট বিষয়টা কি? কমপ্লিমেন্ট বলতে বাক্যের পরিপূরক, হ্যাঁ বাক্যের পরিপূরক কমপ্লিমেন্ট বাক্যের। আর এক্সটেনশনটা কি? বাক্যের মধ্যে অতিরিক্ত এক্সট্রা তথ্য দেবে। এখানে আমার বন্ধু তার কাজে সৎ, এই যে সৎ কিসের জন্য সৎ? না তার কাজে। কি সৎ? না তার কাজে। এটা হলো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। ওকে, এটা কমপ্লিমেন্ট। তাহলে বাক্যটা আমরা কি করব না, এখানে সৎ মানে কি, সৎ হয়। ইংরেজির ক্ষেত্রে লিখবো কি, আমার বন্ধু হয় সৎ তার কাজে। মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইচ হয় সৎ, অনেস্ট। মাই ফ্রেন্ড ইজ অনেস্ট, আমার বন্ধু হয় সৎ তার কাজে, ইন হিজ ওয়ার্ক। ওকে, তোমার বাবা মা আমাদের শিক্ষক ছিলেন, সাবজেক্ট তোমার বাবা মা। এই যে ছিলেন, এটা আমরা কি করছি না ভার্ব হিসাবে দেব। আমাদের শিক্ষক কি ছিলেন? না আমাদের শিক্ষক। তাহলে এখানে আমরা এটাকে কমপ্লিমেন্ট হিসাবে ধরবো। কমপ্লিমেন্ট বাক্যের পরিপূরক কি ছিলেন? না আমাদের শিক্ষক ছিলেন। তাহলে কি, তোমার বাবা মা, ইয়োর পেরেন্টস, ইয়োর পেরেন্টস তোমার বাবা মা ছিলেন। এখানে এই যে ছিলেন, এর জন্য আমরা কি করব না পাস্ট ফর্মে ব্যবহার করব। আর পাস্ট ফর্মে ব্যবহার করতে গেলে ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা আনবো। এখানে ইজ যুক্ত করা আছে ইয়োর পেরেন্টস, আমরা ওয়ার ব্যবহার করব। ইয়োর পেরেন্টস তোমার বাবা মা ছিলেন, কি ছিলেন? না আওয়ার টিচার। ওকে, আওয়ার টিচার। এই বইটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। তাহলে এখানে এই বইটি, এটা সাবজেক্ট। এই যে হবে, এটা কিন্তু ফিউচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব।
তাহলে এটা ভার্ব হিসাবে ধরবো। কি হবে না গুরুত্বপূর্ণ, এটা হলো কমপ্লিমেন্ট। আচ্ছা, এই বইটি গুরুত্বপূর্ণ হবে, কিসের জন্য হবে না পরীক্ষার জন্য, এটা হলো এক্সট্রা তথ্য দিচ্ছেন, ওই জন্য এক্সটেনশন। বাক্যটা আবার ট্রান্সলেট করবো, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে কমপ্লিমেন্ট তারপরে এক্সটেনশন, আমাদের উপরে গঠন অনুযায়ী। তাহলে কি এই বইটি, দিস বুক, দিস বুক হবে, এই যে হবে আমরা শ্যাল বি বা উইল বির মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, যেহেতু দিস বুক এই বই আমরা উইল বি ব্যবহার করছি, উইল বি কি হবে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হবে, কিসের জন্য পরীক্ষার জন্য, কার পরীক্ষার জন্য না তোমার পরীক্ষার জন্য। তাহলে এই যে জন্য ফর তোমার পরীক্ষার জন্য এখানে নেই, কিন্তু কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফর ইয়োর, ফর ইয়োর কি না এক্সাম, ওকে ফর ইয়োর এক্সাম। ওকে, তারপর কি লোকটি অবশ্যই একজন গোয়েন্দা হবে, এই যে লোকটি এটা হলো সাবজেক্ট হবে। আচ্ছা কি হবে অবশ্যই, অবশ্যই হবে একজন গোয়েন্দা, এটা হলো কমপ্লিমেন্ট। ওকে, এই যে এখানে শুধু হবে, এখানে যেমন হবে শুধু আছে, কিন্তু এখানে অবশ্যই হবে, এখানে মডাল ব্যবহার করে মাস্ট বি, অবশ্যই মাস্ট। লোকটি দা ম্যান, লোকটি হবে, তাহলে মাস্ট বি আমরা ব্যবহার করছি, মাস্ট বি অবশ্যই হবে, কি হবে একজন গোয়েন্দা, আ স্পাই, লোকটি অবশ্যই একজন গোয়েন্দা হবে। দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বুঝতে হবে এক্সপ্রেশনগুলো, আমাদের এক্সপ্রেশনগুলো বুঝতে হবে, তবে কিন্তু আমরা সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করা, ইংলিশে কথা বলা সম্ভব হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।